আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়েছি, হজ করেছি, কিন্তু হিন্দুদের মন্দিরে তাদের ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কি করি না অনেকে? আপনারা হয়তো করেন না, আমরা হয়তো করি না, অনেকে কিন্তু করে। কিন্তু আলহাজ হয়ে খানায়ে কাবার গিলাফ স্পর্শ করার পরে যদি হিন্দুদের মূর্তি পূজার অনুষ্ঠান উদ্বোধন করতে যায়, তাহলে ইমান থাকার কথা বলেন না কেন? আলহাজ খানায়ে কাবার গিলাফ স্পর্শ করার পরে সেখানে হিন্দুদের মন্দির গিয়ে উদ্বোধন করে আসলাম মূর্তি পূজা। মূর্তি পূজাকে খতম করার জন্য এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি আলহাজ হয়ে যদি ওই কাজ করি, তাহলে কি আমার মুসলমানিত্ব থাকলো? আমি মুসলমান থাকতে পারলাম? কথা অল্পতে বুঝে নিতে হবে। আপনারা জানেন, আমরা একজন ক্রিকেটার হিসাবে তাকে খুব ভালোবাসি, দোয়া করি। সে খেলাধুলা অনেক নাম করেছে, সে হজ করেছে, দান খয়রাত করেছে। এবার হিন্দুদের মন্দিরে গিয়ে সেখানে উদ্বোধন করে আসলো মূর্তি পূজা। আল্লাহ পাকের শানে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে যত নিয়ামত দান করেছেন, সকল প্রকার নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। কি বলেন? আল কোরআন। ডাক্তার শহীদুল্লাহ বলেছেন যে আমরা পণ্ডিত, কিন্তু আমরা মূর্খ পণ্ডিত। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তার যত বড়ই জ্ঞান থাকুক, সে কি পণ্ডিত বলেন? মূর্খ পণ্ডিত। আবু জেহেলেরও তো জ্ঞান ছিল, কিন্তু সে মূর্খ পণ্ডিত। তিনি কুরআনুল কারীমের বিধানকে অস্বীকার করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানে নাই। মেনেছে? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে রসুলের পিছনের কাতারে, আবার জিহাদেও গেছে। সেখান থেকে মুনাফিকদেরকে নিয়ে ভেগে গেছে। নামাজ পড়েছে, নবীজি তার জানাজা করেছে, নবীজির জামাও একটা তাকে দিয়েছে, কিন্তু সে সমস্ত মুনাফিকদের অগ্রগামী হবে। যত মুনাফিকরা জাহান্নামে যাবে, এই মুনাফিকদের আগে অবস্থান করবে কে বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সুরতে আমরা যারা আছি, তাদেরও হাসর নাসর তাদের সাথে হবে। আমরা একমাত্র আনুগত্য গোলামি করব কার? আল্লাহ। আল্লাহর আনুগত্য গোলামি যদি করতে হয়, তাহলে আমাদের মাধ্যম একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নামাজও পড়ব, আবার হজও করব, আবার যাকাতও দিব, ওয়াজও শুনব, আবার হিন্দুদের মন্দিরেও যাব। কি নামাজ, রোজা, হজ, যাকাত হবে? কথা বলতে হবে মুসলমান ভাইরা। কাউকে ছোট করার আমার ইচ্ছা নয়। যে মাথা আল্লাহর কাছে নত হয়েছে, আল্লাহর বিধানকে স্বীকার করে নিয়েছে, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে স্বীকার করেছে, সে আর কারোর কাছে প্রার্থনা করতে পারে না। সে প্রার্থনা করবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবন পরিচালনার
দিকটা যদি মিলাতে হয় তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আমাদের মিলাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়েছি, হজ করেছি, কিন্তু হিন্দুদের মন্দিরে তাদের ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কি করি না অনেকে? আপনারা হয়তো করেন না, আমরা হয়তো করি না, অনেকে কিন্তু করে। কিন্তু আলহাজ হয়ে খানায়ে কাবার গিলাফ স্পর্শ করার পরে যদি হিন্দুদের মূর্তি পূজার অনুষ্ঠান উদ্বোধন করতে যায় তাহলে ইমান থাকার কথা বলেন না কেন? আলহাজ খানায়ে কাবার গিলাফ স্পর্শ করার পরে সেখানে হিন্দুদের মন্দির গিয়ে উদ্বোধন করে আসলাম মূর্তি পূজা। মূর্তি পূজাকে খতম করার জন্য এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি আলহাজ হয়ে যদি ওই কাজ করি তাহলে কি আমার মুসলমানিত্ব থাকলো? আমি মুসলমান থাকতে পারলাম? কথা অল্পতে বুঝে নিতে হবে। আপনারা জানেন আমরা একজন ক্রিকেটার হিসাবে তাকে খুব ভালোবাসি, দোয়া করি। সে খেলাধুলা অনেক নাম করেছে, সে হজ করেছে, দান খয়রাত করেছে। এবার হিন্দুদের মন্দিরে গিয়ে সেখানে উদ্বোধন করে আসলো মূর্তি পূজা। মূর্তি পূজা ইসলামে কি হারাম এবং শিরক, 1 নম্বর শিরকে রয়েছে। শিরকের অনেক প্রকারগুলি রয়েছে। শিরক, এই শিরকে উৎখাত করার জন্যই সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছিল। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদ में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। জোরে বলেন মারহাবা। ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বা, আবার হজ করবা, ওয়াজ শুনবা, আবার ইসলামের বিরোধিতা করবা, আবার হিন্দুদের অনুষ্ঠানও যাবা, মূর্তি পূজায় যাবা, শান্তি নিকেতনে যাবা, এটার নাম মুসলমান না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুসলমান বলা হতো। কথা বলেন ঠিক কিনা? এর থেকে আর বেশি কিছু বলার নাই। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য নিবেদিত, আর কারোর জন্য নয়। যে মাথা আল্লাহকে কুর্নিশ করেছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে, সেই মাথা আর কাকেও সিজদা করতে পারে না। পারে যদি করে ঈমান থাকবে? ঈমান থাকবে না। একমাত্র আনুগত্য, গোলামি পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সাহায্য কার কাছে পাওয়া যায়? আল্লাহ পাকের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আরিফ সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন করোনার জন্য। আগেই বলে দিচ্ছি যে আল্লাহ পাক যেন তাকে শারীরিক সুস্থতা দান করেন এবং এই রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন। সকলে বলে আমিন। আমরা সকলের জন্য দোয়া করব। নামাজ পড়ে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে ইমামদের মাধ্যমে, সকল ইমামদেরকে বলেছেন। তো সাহায্য আল্লাহর কাছে থেকে আসে। মূর্তি পূজা, একজন মাটির পুতুলকে আপনাকে কিছু দিতে পারবে নাকি? কিচ্ছু দিতে পারবে না। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমাদের চাওয়া পাওয়া, উঠা বসা কেমন হবে? সব কিছু রসুলকে দেখে। তাবউন শব্দের অর্থ হচ্ছে দেখে দেখে অনুসরণ করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি আমাদের সঙ্গে কিছুদিন পূজা করেন সূরা কাফিরুনে, আর আমরা কিছুদিন আপনার ইবাদত বন্দেগী করব, আপনার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। বিশ্বনবী কি মেনে নিয়েছেন নাকি? তাহলে আমরা হজ করার পরে যদি কোনো কুফরি অনুষ্ঠানে, কোনো হিন্দুদের অনুষ্ঠানে যদি যোগদান করি, ঈমান কখনো থাকার কথা নয়। ঈমান পুনরায় তাকে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক। আল কুরআনের রেজাল্ট আসেন দেখেন, ডাক্তার তারিক আল সোয়াইদি, সৌদি আরবের, 2008 সালের কথা বলছি। এই ডাক্তার তারিক আল সোয়াইদি কুরআনুল কারীমের রেজাল্ট সম্পর্কে, আশ্চর্যান্বিত সম্পর্কে কুরআনুল কারীমের 6666 আয়াতকে শ্রেণীবিন্যাস করে ভাগ ভাগ করে ইন্টারনেটে ছড়িয়ে দিলেন। তিনি বললেন কুরআনুল কারীমের ভিতরে দুনিয়া শব্দটি আছে 115 বার। কতবার? 115 বার। আখিরাত এই শব্দটিও আছে 115 বার। জীবন আছে 145 বার। মউত আছে 145 বার। নাফা মানে উপকারিতা, এটা আছে 50 বার। ফাসাদ আছে 50 বার মানে বিশৃঙ্খল। ফেরেশতা আছে 88 বার। শয়তান আছে 88 বার। যাকাত এই কথাটি আছে 32 বার। আল বারাকাত মানে যাকাত দিলেই তো বরকত হয়, এই কথাটি আছে 32 বার। লিসান মানে জিহ্বা, এই কথাটি আছে 25 বার। আল মাউইদা মানে উত্তম বাক্য, এই কথাটিও আছে 25 বার। রাজুল মানে পুরুষ, এই শব্দ দিয়ে এসেছে 24 বার। আল মারআত মানে নারী বা মহিলা, এই শব্দটি এসেছে 24 বার। আর শাহার মাস, এই শব্দটি এসেছে 12 বার। ধরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া এই দিন, দিন শব্দটি এসেছে 365 বার। কতবার? বছর কয় দিনে? আমি যে আয়াত পড়েছি তার সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে করে তারপরে আমার মূল আলোচনায় ফিরে যাব। 365 বার দুনিয়া শব্দ এসেছে। আল ইয়াউম এই শব্দটি কুরআনুল কারীমের ভিতরে 365 বার এসেছে। আমর আদেশ সূচক শব্দ এসেছে 1000 বার। আন্নাহি নিষেধ সূচক শব্দ এসেছে 1000 বার। হারাম শব্দটি এসেছে 250 বার। হালাল শব্দ এসেছে 250 বার। আর নাস শব্দ এসেছে 368 বার। রসুল শব্দ এসেছে 368 বার। জান্নাত সংক্রান্ত বিষয়ে আয়াত এসেছে 1000 বার। আর জাহান্নাম সংক্রান্ত বিষয়ে আয়াত এসেছে 1000 বার। সুবহানাল্লাহ। আল কুরআন হচ্ছে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মুজিজা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কুরআন। কুরআনুল কারীমের পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের, একটা শব্দ, একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। কারণ আল্লাহ পাক নিজেই এই দায়িত্ব নিয়েছেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি এই কুরআন নাযিল করেছি, আর এই কুরআন সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমার আল্লাহর কুদরত বহন করেছে। সুবহানাল্লাহ। ফেসবুকে আপনারা দেখেছেন যারা কুরআনুল কারীমের পাতাকে পায়ের তলে পিষ্ট করেছে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন না আপনারা?
পায়ের তলে পিষ্ট করেছে, এত কিছু করার পরেও এদের মনে এরা শান্তি পাচ্ছে না। আল্লাহ পাকের এই কুরআনকে পায়ের তলে এরা পিষ্ট করেছে, শাস্তি এদের পেতেই হবে। ইসলামকে কটাক্ষ করে, আল্লাহর নবীকে কটাক্ষ করে, কুরআনুল কারীমকে এভাবে অপমান অপদস্থ করে কেউ এই পৃথিবীতে ভালোভাবে বিদায় নিতে পারে নাই। পেরেছে বলেন? পারে নাই। আমি যা আল কোরআনের এজাজ সম্পর্কিত ডাক্তার তারিক আল সুয়াইদির যে বিশ্লেষণগুলি বললাম, কুরআনুল কারীম এইভাবে সুন্দর করে ভাগ করে দিয়েছেন। কুরআনুল কারীম যে জায়গাতে আল কোরআনের বিধান যে জায়গায় বাধাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিধান সেই জায়গাতেই সম্প্রসারিত করবেন, কোরআনের আলো জ্বেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের এজাজের ভিতরে এটাও মক্কাবাসীরা চেয়েছিল কুরআনুল কারীমের বিধানকে, ইসলামকে আমরা মিটিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করেছিলেন, কিন্তু ইসলাম কি ঠেকাতে পেরেছে? ইসলাম ঠেকাতে পারে নাই। ইসলাম বিজয় লাভ করেছে এবং করবেই কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চায় আমার নূরকে, কুরআনুল কারীমের বিধানকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিয়ে দিতেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা কুরআনুল কারীমের আলোকে সম্প্রসারিত করতে, সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিতে যদিও কাফেরদের কাছে খুব অপছন্দনীয়। যারা কাফের, পরের আয়াতে আছে মুশরিক, যারা কাফের এবং মুশরিক তাদের কাছে এটা অপছন্দনীয়। আর আল্লাহ পাক বলছেন, আমি আমার কুরআনুল কারীমের বিধানকেই সম্প্রসারিত করব এবং বিজয়ী করেই দেব। এটা কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। ও দায়িত্ব আল্লাহর, বলার দায়িত্ব বর্তমানে আলেম উলামা যারা আছে তাদের। এজন্য আসুন আমরা রবিউল আউয়াল মাস শেষের দিকে বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে আমাদের যদি নিতে হয়, সেটা হচ্ছে রাসূলের জীবনের পূর্ণ বাস্তব নমুনা হচ্ছে 30 পারা কুরআন শরীফ। কি বলেন? 30 পারা কুরআন শরীফ। যে আয়াতগুলি ভাগ ভাগ করে দিয়েছি তার বিশ্লেষণের দিকে আমি যেতে পারলাম না, আপনাদের বলে দিয়েছি কুরআনুল কারীমের আয়াতগুলি কত সুন্দর করে ভাগ করে দিয়েছেন। আল কোরআনের এজাজ হিসাবে আরেকটি বিষয় এসেছিল 2008 সালে, তা হিসাব করে দেখা গিয়েছে সারা বিশ্বে, 2008 সালের কথা বলছি, 6 কোটির উপরে কুরআনুল কারীমের হাফেজ পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবী থেকে যদি সারা বিশ্বের কুরআনুল কারীম যদি পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু কোটি কোটি হাফেজের হৃদয়ে আল্লাহ পাক কুরআন গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা কুরআনুল কারীমকে যারা কটাক্ষ করেছে, করছে, আল্লাহর নবীকে যারা কটাক্ষ করেছে এবং করছে, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আর যদি হেদায়েত যদি না থাকে, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ এদের মতন আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিন। বলেন আমিন। আসুন সামনের দিকে আমি যে বিষয়টা আপনাদের বলবো তা হচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। তাকে 82 বার হত্যা করার টার্গেট করা হলো। নবীজির 6টি বছর অতিবাহিত হয়ে গেল। কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে এই 6 বছর কাবাতে প্রবেশ করতে দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন উমরা করার, সাহাবীদের কাছে ব্যক্ত করলেন। শেষ পর্যন্ত 1400 সাহাবী নিয়ে উমরা হজ পালন করার জন্য
উমরা হজ পালন করার জন্য তিনি এই 1400 সাহাবী নিয়ে হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হয়ে সন্ধি চুক্তি করে ফিরে আসলেন। ফিরে আসার পরে 2 বছর পর 8ম হিজরিতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার উপকণ্ঠে একটি পাহাড়ের পাদরে এসে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীদের দয়ার নবী, রহমতের নবী, এই কথা বলতে আমি এই কোটেশন এনেছি। নবীজি 10,000 সাহাবী নিয়ে কাবার মক্কার উপকণ্ঠে একটি পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। ওখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আবু সুফিয়ানও দাঁড়িয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির চাচা। আবু সুফিয়ান বলতেছেন যে আব্বাস, আজকে তোমার ভাতিজা মহারাজা হয়ে এই মক্কাতে প্রবেশ করেছে। কত সৈন্য নিয়ে আজকে মক্কাতে প্রবেশ করেছে, যেই মক্কা থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে হত্যা করা হয়েছে জুলুম নির্যাতন করে। মক্কা থেকে তাদেরকে বহিষ্কার করেছিলেন। সেই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে 8ম হিজরিতে বিজয় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বললেন যে আব্বাস, তোমার ভাতিজা আজকে মহারাজা হয়ে বহু সৈন্য নিয়ে মক্কাতে প্রবেশ করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু সুফিয়ান, তোমার চক্ষু তোমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে প্রতারণা করেছে। তোমরা আমার ভাতিজার সঙ্গে যে ব্যবহার করেছো, সাহাবীদেরকে হত্যা করেছো, জুলুম নির্যাতন করেছো, তাদেরকে এই মক্কা থেকে বহিষ্কার করেছো। যদি এর নাম যদি বাদশাহিত্ব হতো, তাহলে তোমার ঘাড়ের উপরে কাল্লা থাকতো না। এর নাম হতো নবুয়ত। এর নাম কি? নবুয়ত। কুরাইশ এবং মক্কাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। নবীজি ওদেরকে বললেন, হে কুরাইশের নেতারা, মক্কাবাসীরা আমার আত্মীয়স্বজন, আমার ভাইরা, আমার চাচারা, কুরাইশের নেতারা, আমার কাছ থেকে তোমরা কি আশা করো? সকলেই বলল যে আপন ভাতিজার কাছে যা আশা করা যায়। নবীজি বললেন, তোমরা যে আমাকে মক্কা থেকে বহিষ্কার করেছো, আমাকে জন্মভূমিতে থাকতে দাও নাই, আবার সাহাবীদেরকে হত্যা করেছো, জুলুম নির্যাতন করেছো, আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি সব কিছু ভুলে গেলাম। আল্লাহর হস্তে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য যান নাই, কিন্তু 5 জন নারী আর 6 জনের ব্যাপারে বললেন যে ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। 5 জন নারী আর 6 জন পুরুষের ব্যাপারে বললেন যে ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এদের মধ্যে ওয়াহাশী ছিলেন একজন। এই ওয়াহাশী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে উহুদ যুদ্ধে শহীদ করেছিল, হত্যা করেছিল। ওয়াহাশী দেখলাম যে কোনোভাবে বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে যদি কোনোভাবে যেতে পারি, তাহলে আমার প্রতি নবীদের সেই আগের রাগান্বিত মনোভাব থাকবে না। সাহাবীদের চক্ষু এড়াইয়া ওয়াহাশী নবীজির সামনে গিয়ে হাজির হলেন। নবীজি তাকে দেখে চিনে ফেললেন, বললেন, তোমার নাম না ওয়াহাশী? ওয়াহাশী বলল, জি হ্যাঁ, আমার নাম ওয়াহাশী। নবীজি বললেন, তুমি আমার চাচা হামজাকে উহুদ যুদ্ধে শহীদ করেছো। ওয়াহাশী বললেন, জিহাদের কারণে তা করেছি। নবীজি বললেন, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো একটু বর্ণনা দাও। ওয়াহাশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদ যুদ্ধে গোপন একটি পাহাড়ের ওতে আমার ওই বল্লমটা নিয়ে বসেছিলাম। সুযোগ মতো আমার এই বল্লম দিয়ে আমি হামজাকে এফোড় ওফোড় করে দিয়েছি। অতঃপর
আমার খঞ্জর দিয়ে বক্ষ চিরে কলিজা বের করে হিন্দার হাতে দিয়েছে, হিন্দা তা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফের মধ্যে সনদ সহ বর্ণনা হয়েছে, ওয়াসি যখন এই বর্ণনা দিতেছিলেন, নবীর চোখ দিয়ে পানি বাহির হয়ে ভিজে ভিজে পড়তেছিল। নবীজি বললেন, ওয়াসি আমার কাছে কেন এসেছ? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করতে চাই। আল্লাহর হাবিব তাকে ক্ষমা করে দিলেন এবং নবীজি বললেন, ওয়াসি তুমি ইসলাম কবুল করলে ভালো, কিন্তু আমার কাছে বেশি আসবে না। আমি আমার পিতাকে দেখি নাই, আমার আব্বাকে দেখি নাই। আমার মায়ের পেটে আমি তখন আমার আব্বাকে হারিয়েছি। আপন পিতার মতো স্নেহ মমতা ভালোবাসা দিয়ে যে আমাকে লালন পালন করেছেন, তিনি হচ্ছে আমার চাচা আমির হামজা। তুমি আমার কাছে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তাই তুমি আমার কাছে বেশি আসবে না। ওয়াসি সেই দিন শপথ করেছিল, আল্লাহ পাক, আমি যে বল্লম দিয়ে ইসলামের এক শ্রেষ্ঠ বীর সৈনিককে হত্যা করেছি, শহীদ করেছি, আমি ওই বল্লমটা সযত্নে রেখে দিয়েছি। আমি যেন ওই বল্লম দিয়ে ইসলামের কোন এক ঘোরতর শত্রুকে জাহান্নামে নিক্ষেপ করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর দাবি করেছিল। এই মিথ্যা নবীর দাবিদারের বিরুদ্ধে একটি যুদ্ধ হলো। ওয়াসি ওই যুদ্ধে সৈনিক হিসাবে ছিলেন, যেই বল্লমটা দিয়ে বিশ্ব নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছিল, ওই বল্লমটা দিয়েই মুসাইলামাতুল কাযযাব এই মিথ্যা নবীর দাবিদার এই কাফেরকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব যে দয়ার নবী, মায়ের নবী, ক্ষমা করে দিলেন, তার শানে বললেন যে ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু যখন ইসলাম কবুল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসিকে ক্ষমা করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তার ভিতরে 28 জন হয়ে গেছে। এর ভিতরে গোলাম আহমদ কাদিয়ানী একজন। এর ভিতরে কে? গোলাম আহমদ কাদিয়ানী একজন। তিনি বললেন, তার বই পুস্তকের ভিতরে লিখেছেন অসংখ্য মিথ্যা কথা, বানোয়াটি কথা। এই কথাটিও লিখেছেন যে আমি স্বপ্নে আমাকে একজন নারীর মতো দেখলাম, আর আল্লাহকে দেখলাম আমার সামনে একটা যুবক। নাউজুবিল্লাহ বলেন। সে আমাকে মহিলার মতো ব্যবহার করলো, আমি গর্ভবতী হয়ে গেলাম এবং মাসিহতে রূপান্তরিত হলাম। আল্লাহ পাক বললেন যে গোলাম আহমদ, তুমি আমার কাছে সন্তান তুল্য, আর আমার এই কথা যদি সত্য না হয় 40 দিন সময় দিলাম এই কথার প্রতিবাদ করো। ওই সময় শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি জানতে চাই না তুমি নবী কিনা। কেউ যদি নবীর দাবি করে, সে নবী কিনা এই কথাটি জিজ্ঞাসা করা জায়েজ নাই, যেহেতু বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসবে না। আমি এই কথা জানতে চাই না। আমি নিশ্চিত জানি তুমি একজন মিথ্যাবাদী, তবে তুমি এই সত্যি কোথায় পেলে বলো? গোলাম আহমদ কাদিয়ানী সূরা সাফের ওই আয়াতটি বললেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। সাদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখেন, গোলামটা হচ্ছে আমার লকব, আমার লকবটা কেটে দিলাম, তাহলে তো আমি আহমদ থাকি, আর তো আপনার আপত্তি করার কিছু থাকে না। সাদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কথা দিয়েই তোমাকে উত্তর দিচ্ছি। যদি প্রথম শব্দের বাক্যের প্রথম শব্দ যদি কেটে দেওয়া জায়েজ হয়, আমার নাম আতা আল্লাহ, আমি আতা কেটে দিলাম, আমি এখন আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে আমি নবুয়ত দেই না। আল্লাহু আকবার বলে। এই কাফেরের মৃত্যু হয়েছে কোথায়? পায়খানার ভিতরে। এই জন্য এই পর্যন্ত যারা আল্লাহর নবীকে কটাক্ষ করেছে, নবুয়তের
দাবি করেছে, চিত্রাঙ্কন করেছে, এই পৃথিবীতে তাদের মৃত্যু হয়েছে লাঞ্ছিত এবং অপমানের সহিত। আসুন আমরা একমাত্র যদি নাজাত পেতে চাই, দুনিয়ার শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি পেতে চাই, তাহলে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদেরকে যেতে হবে। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।